স্মার্টফোনের চাকচিক্য, 5G ইন্টারনেটের ঝড় আর গ্যাজেটের এই জাঁকজমকপূর্ণ দুনিয়ায় আমাদের প্রতিদিনের মূল সঙ্গী হলো ছোট্ট এক টুকরো প্লাস্টিক বা সিম কার্ড। পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এই পিচ্চি জিনিসটা পকেটে নিয়ে ঘুরছেন। তবে খেয়াল করলে দেখা যাবে যে প্রতিটি সিম কার্ডের একটি কোণা সুন্দর করে কাটা থাকে। অনেকেই হয়তো ভাববেন এটি নিছকই এক নকশা কিংবা তৈরি করার সময় হওয়া কোনো ভুল, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে প্রযুক্তির এক গভীর চিন্তাভাবনা এবং চমৎকার সমাধান। অনেকেরই অজানা যে 1991 সালে যখন সিম প্রথম বাজারে আসে তখন এর আকৃতি ছিল হুবহু আজকের ক্রেডিট কার্ডের মতো বিশাল। পরবর্তীতে মোবাইল ফোন যখন দিন দিন ছোট এবং পকেট বান্ধব হতে শুরু করলো, তখন সিম কার্ডকেও ছোট্ট করার তীব্র প্রয়োজন দেখা দিল। এরই ধারাবাহিকতায় বাজারে আসে মিনি, মাইক্রো এবং সবশেষে আজকের ন্যানো সিম। কিন্তু সিমের আকার ছোট হওয়ার সাথে সাথেই দেখা দিল এক নতুন বিপদ। সাধারণ ব্যবহারকারীরা ফোন বা সিম ট্রের ভেতরে এটি কোন দিক করে সেট করবেন তা নিয়ে চরম বিভ্রান্তিতে পড়ে যেতেন। এই গোলকধাঁধা থেকে ব্যবহারকারীদের মুক্ত করতেই মূলত জন্ম নেয় কোণা কাটা নকশাটি। সিম কার্ডের ওপর সোনার প্রলেপ দেওয়া অত্যন্ত সংবেদনশীল কিছু কন্ট্যাক্ট পিন থাকে। যদি কোনো ব্যবহারকারী ভুল করে বা উল্টো করে সিম কার্ড স্লটে ঢুকিয়ে ফেলেন, তবে ফোনের ভেতরের মাদারবোর্ডের পিন ভেঙে যাওয়ার বা শর্ট সার্কিট হয়ে সম্পূর্ণ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। একটি কোণা কাটা থাকার কারণে এক পলক দেখলেই যে কেউ সহজে বুঝে যান সিমটির সঠিক পজিশন কোনটা। প্রযুক্তির ভাষায় এই মাস্টারপিস কৌশলকে বলা হয় অসামঞ্জস্যপূর্ণ নকশা। এর বড় সুবিধা হলো আপনি যদি কখনো ভুল করে উল্টো করে সিম ট্রিতে বসাতে চান, তবে কোণা কাটার গঠনের কারণে সিমটি ভেতরে ঢুকবেই না, অর্থাৎ ভুল করার সব পথই এখানে বন্ধ। সিম কার্ডের এই বিবর্তনের গল্প কিন্তু এখানেই শেষ নয়। কাটিং ডিজাইনের এই প্লাস্টিক সিম ছাড়াও ভেতরে রয়েছে এক পুচকে কম্পিউটার, যার নিজস্ব প্রসেসর, র্যাম এবং রম পর্যন্ত থাকে। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে সাথে কাটা কোণার এই প্লাস্টিক সিমগুলোর দিনও এখন ফুরিয়ে আসছে। বিশ্বজুড়ে এখন জায়গা করে নিচ্ছে ইসিম, যা সরাসরি ফোনের মাদারবোর্ডে ভার্চুয়ালি সেট করা থাকে। ফলে সিম কার্ড ছেঁড়া, ট্রিতে বসানো কিংবা কোণা মেলানোর এই চিরচেনা ঝামেলার পাটি হয়তো অদূর ভবিষ্যতে চিরতরে চুকে যাবে। তো আজ এ পর্যন্তই। টেক দুনিয়ার এমন নানা তথ্য পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।